শান্তি রকম আল্লাহ পাক যে হালে রাখে খুব ভালোই রাখছে। এক বিঘা জমি কত শতাংশে? 33%। এটা জমি বেচা কিনি হয় না? বেচা কিনি হয়। ফাঁকে থেকে আসে আপনাকে এই জায়গায় কেউ জমি কিনা বাড়ি করতে চায় বা ফার্ম বা খামারের জন্য জমি নিতে চায়, পারবো না? হয়তো সম্ভব, হয়তো হয়তো দেশের যে এরা মান্যগণ্য আছে তাদের সাথে আলাপ করে এটা আপনি দেখতে পারেন। আরামই করবে না অন্য কোনো আশা বিষয় নিয়ে আসবে। সব এলাকায় যার এলাকায় যার একটা আছে না, ভালো মন্দ কিছু গণ্যমান্য আছে না, তাদের সাথে আলাপ করে হয়তো দেখতে পারেন দেওয়া যাবে কি না। আপনার ফোন নাম্বারটা বলা যাবে না একটু? আমার বলা যাবে না কেন, বলা যাবে। এই পাড়াটার নাম কি? এটা বৈষ্টেমের চর, মহানখার গ্রাম। জেলা? জেলা মানিকগঞ্জ, থানা? থানা শ্রীবালা। কি করে সংসার চলে? ক্ষেত খোলা আবাদ সাবাদ করি। কত বিঘা জমি বুনছেন? আমি বেশি আবাদ করি না, 5 বিঘা জমি আমি কিনছিলাম, এটা আমার নামে রেকর্ড হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সেবালয় থানা চর বষ্টমীর চর মহান খার পাড়া। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এই চরের শতকরা 95 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয়ই মিলে কৃষিকাজ করে থাকেন, পাশাপাশি নারী পুরুষ মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরের প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, দু একটা মোটর সাইকেলও আছে। আর এই চরের মাটি খুবই উর্বর, এখানে ফসলের জন্য খুবই উপযোগী একটি চর। ফসল হয় যেমন সরিষা, কালাই, মটর শুঁটি, ভুট্টা, টমেটো ইত্যাদি। আর এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও গরুর খামার করতে পারবেন। কেউ যদি চান ভাড়ায় বা গিরবি বা সনকালিও নিতে পারবেন। এখানে জমির দাম খুবই কম এবং সস্তায় মিলে। এখানে 1 থেকে 2,000 টাকার মধ্যেই জমি সাবকলায় কিনতে পাওয়া যায় 1 শতাংশ। বিঘা 40 থেকে 50,000 টাকা বিঘা, 1 বিঘা 33 শতাংশে। এই ভিডিওতে এখানকার কৃষকদের ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এখানে জমি ভাড়া বা সাবকলায় জমি কিনতে চান, যোগাযোগ করতে পারবেন এবং এখানে এসে ঘুরে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরে দেবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভুল ত্রুটি সংশোধন করার জন্য এবং আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আমার এই চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে বাজান আছে। বর্গা নেও সাল আমি কাবাই হিনে বড় সাল একটু বড় সাল আর সাইড দেই মেয়া সেনা ছিল তাই না? চাষ নাকি দাদুর? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে। আপনাকে এই চরটার নাম কি? বৈষ্ণবী বষ্টমী মহানখার গ্রাম। গ্রাম। এখান থেকে শান্তি রকম আল্লাহ পাক যে হালে রাখে খুব ভালোই রাখছে। কতদিন ধরে বাড়ি করছেন? আষাঢ় মাসে আসছি, নদীতে ভাঙ্গা পানির মধ্যে এসে বাড়ি করছি।
এনে কতগুলো ঘর আছে? আমাদের এখানে মনে করেন যে আছে 20-25 ঘর। আর ওই গ্রামটা আলাদা আগে এসছে 2 বছর আগে। সংসার চলে কিভাবে? আল্লাহ পাক যে আল্লাহ তাই কামলা করে দিয়ে চলাই, টাকটুকি একটু আবাদ করি। কত বিঘা জমি বলছেন? মোটামুটি 3 বিঘা বই টমাটম লাগাইছিলাম, বাস্তা হারাই গেছি মালের দাম না থেকে। এখানে 1 বিঘা জমি কত শতাংশে? 33%। এনে জমি বেচা কিনি হয় না? বেচা কিনি হয়, আবার টাকার অংশ বুঝা 40,000 হয়, জায়গা বুঝা। জায়গা বুঝছেন? এই কাগজপাতি ঠিক আছে না? হ্যাঁ, কাগজপাতি ঠিক আছে, দলিল পত্র রেকর্ড একটা সম্পূর্ণ 3টা করে রেকর্ড আছে। রেকর্ড আছে। হ্যাঁ। বাজারঘাট করেন কোথায়? আরিসা কাজের হাট। আর এই সমস্ত মাল কোথায় নেবেছেন? এই সরিষা, এই যে এগুলা বাদের হাট। বাদেরহাট। হুম। আর গরু পালেন না? এই 2টা পালতেছি। দুটো বলতেছেন। এখানে চুরি ডাকাতি হয় না? চুরি ডাকাতি তেমন হয় না বাবা, ওই মিথ্যা কথা বলতে রাজি নেই। আল্লাহ পাক আমাদের খুব শান্তিতে রাখছে। এই স্যারে পানি উঠে না? উঠে উঠে কতদিন থাকে? 15 দিন, 1 মাস, আবার 10 দিন এইরকম থাকে। আপনার যে জমি বেচা কিনি করলে, বেচা কিনি যে হয়, এগুলো কোন জায়গায় রেজিস্ট্রেড হয়? এটা বরঙ্গাইল। বরঙ্গাইল। হুম। কিরকম টাকা লাগে বিঘা প্রতি? আপনার ওই 1000-এর প্রতি হলো রেজিস্ট্রি খরচা। 1000-এর রেজিস্ট্রি খরচ দিতে হয়? হ্যাঁ, 1 লক্ষতে 14,000 দেওয়া লাগে। 14,000 দেন লাগে। এখন বর্তমানে আরো বেশি হবে, কারণ কি বেশি হবে? সরকারি রেট। সরকারি রেট। আর দেখ, মালামাল কে নেন এই সরি থেকে? ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়িতে নিয়ে, নৌকা নিয়ে যাওয়া লাগে। আচ্ছা, কষ্ট দিলাম, ভালো থাকেন। হ্যাঁ, ভালো আছে। আপনাকে এই পাড়াটার নাম কি? এটা বৈষ্টেমের চর, মহানখার গ্রাম। জেলা? জেলা মানিকগঞ্জ, থানা? সেবালা। এখানে থেকে শান্তি কিরকম? এখানে শান্তি। আজ 21 বছর তো আমি এই জায়গায় বসবাস করতেছি। 21 বছর? হ্যাঁ। সংসার চলে কিভাবে? হ্যাঁ, আল্লাহ যেভাবে চালায় ভালোই চলে। কি করে সংসার চলে? এই ক্ষেত খোলা আবাদ সাবাদ করি। কত বিঘা জমি বুনছেন? আমি বেশি আবাদ করি না, 5 বিঘা জমি আমি কিনছিলাম, এটা আমার নামে রেকর্ড হয়েছে বৈষ্ণবী। কত করে কিনছিলেন? 30,000 টাকা করে আমার কিনা পড়ছে। বিঘা? 1 বিঘা কত শতাংশে? 33। 33। এই সমস্ত জমির কাগজপত্র আছে না? কাগজপত্র আমি মনে করেন যে মালিকের কাছটা কিনছিলাম সে আমার রেকর্ড করে দিয়েছে। রেকর্ড করে দিচ্ছে। এই সমস্ত মানে জমির রেকর্ড খাজনা কোথায় থেকে হয়? রেকর্ড খাজনা এখন রেকর্ড হয়েছে, আন্তরিক খাজনার অর্ডার হয় নাই। পর্চা, ফাইনাল পর্চা যে আমাদের আইসে যাব, তারপরে তাই সরকারে হয়তো এটা খাজনার অর্ডার করব। খাজনা দিলেই আমাদের জমি তাজা হবে। বাজারঘাট করেন কোথায় আপনারা? বাজার ঘাটে যে টমাটম নিয়ে বেশি মানিকগঞ্জ, আর সে বাজার করি, এবারে বাজার হাট যাই। আপনার এই জায়গায় ঘর আছে ঘোরা? আমাদের এই গ্রামে ঘর আছে মনে হয় 9টা। ও গ্রামেও মনে হয় 9টা ঘর আছে। আমরা আষাঢ় মাসে এসে এনে মাটি ফেলা বাড়ি করছি। পানি উঠছে না বলো? পানি এই যে টমাটম লাগাইছে এখানে ওর চল্লা, এই সাইড দিয়ে আদাত করে হয়েছিল 4 আঙুল আদাত। পানি উঠে আসাল কতদিন? অল্পই কয়দিন। ভাঙে না বলো? এই সাইড এই সাইড ভাঙে না, ওই পুবের মেরে ভাঙতেছে। আমরা আসছিলাম ওই যে ভিটে দেখা যায় না, গাছ গাছালি, ওই ভিটে আসছিলাম। আষাঢ় মাসে এই ভাঙার ভয়তে। তার মানে মোহনখার এদিকে ভাঙে না, মোহনখার পাড়ার এদিকে? হ্যাঁ। ওই দিক ভাঙে। হ্যাঁ। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আসি ভালো ভাই। আপনাকে এই চরটার নাম কি? চরের নাম হলো চর বৈষ্ণবী। আর এই পাড়াটার নাম? পাড়ার নাম চলে হলো মোহন মাতব্বর গ্রাম। গ্রাম। এখানে কতগুলো ঘর আছে? এখানে আবার এখন বর্তমানে 120 ঘর আছে। 120 ঘর আছে। এখানে বাড়ি ঘর হয়েছে কত বছর হয়? এটা বাড়ি হয়েছে 1 বছর পার হয়েছে আর কি। 1 বছর। এখানে কি জমি কিনা বাড়ি করছেন না এমনি? মানে জমি হয়তো পাশাপাশি সবার তো জমি নাই, কিছু জমি ছাড়া লোক আছে, কিছু জমি আলা আছে, হয়তো জমি কেউ টাকার বাবদে আছে, কেউ জমি আওয়াজ দিয়ে আছে। এখানে জমি কিনতে পাওয়া যায় না? পাওয়া যায়। কত করে বিঘা আছে? এটা ভালোটা লাখের উপরে আছে।
কত বিঘা শতাংশে বিঘা বিঘা 33% এক বিঘা। এই সবকিছু রেকর্ড কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ সবকিছু ঠিক আছে। দলিলপত্র হয় না? হ্যাঁ দলিলপত্র হয়তো খাজনাটা চালু নাই তো, হয়তো রেকর্ডটা আছে আর কি, ডিএস এস আর এস, আবার এই যে নতুন একটা দিয়ারা হয়ে গেছে। বের হয়ে গেছে। এখানে চলাচল করেন কিভাবে? চলাচল নদীতে আমরা নৌকায় চলি, ট্রলার আছে, মাল পারাপার করি আমরা নৌকায়। হয়তো হাট আছে আমাদের, নৌকা রিজার্ভ করা আছে, প্রতি হাটে হাটে যাই আসি। সংসার চলে কিভাবে? সংসার আল্লাহ যে ও চালায়, এখন ফসল আদি টমাটো খেত করি, দিয়ে ধান করি, হয়তো কিছু গরু ধান করি, কৃষিকাজের উপরে? কৃষিকাজের উপরে, হয়তো কিছু ছেলে হয়তো বাইরেও আছে, বিভিন্ন প্রকার আর কি, গরু বাছুর আছে, বিভিন্ন আইটেমের ভাড়া আল্লাহ চালায়। গরু কতগুলো বলেন? গরুর সিস্টেম নাই, সর্বোচ্চ যে নিম্ন যে গরিব তারও হয়তো 4-5টা 7টা আছে। আমার বাড়ি যেরকম ধরেন 48টা আছিল, গাছের অভাবে বাড়ি ভেঙে আইসি, পেয়ে চালাইছি, এখন মোটামুটি 17-18টা আছে। আপনাকে ওই মহানখার পাড়ায় চুরি ডাকাতি হয় না? চুরি ডাকাতির মধ্যে আমার জ্ঞান শরীফে পর্যন্ত আমাদের গ্রামে এখন তো কোনো চুরি ডাকাতি হয় না। চুরি ডাকাতি হয় হয়তো হয় চর এলাকায় চুরি ডাকাতি হয়, আশেপাশে হয়েছে। আমার জ্ঞান, আমার বয়স হয়তো 35-40 হয়েছে, এবং তো আমাদের গ্রামে কোনো চুরি ডাকাতি হয় নাই। না? বাজারঘাট কোথায় করেন? বাজার ঘাটে যে এই পাশে আশ্রয়কেন্দ্র নামে হাট আছে আমাদের এখানে, যে বাবুল হালাদারের বাপের নাম হলো কি, রোস্তম হালাদারের নামে তো আমাদের এখানে একটা স্কুলও ছিল, হাই স্কুল। ওইখানে আলোকদের নামে হাট আছে, পরে আশ্রয়কেন্দ্র হাট, এখানে আশ্রয়কেন্দ্র করছিল। সেই আশ্রয়কেন্দ্র পারি মানে দোকানপাট দিয়ে হাট বাজার করি। বর্ষার সময় এখানেও চলে, সপ্তাহে 2 হাটে আমাদের জায়গা। 2 হাতে। কারেন্ট আছে না এনে? কারেন্ট ছিল, এখনো ওই হাটের বার আছে। আমরা যে ভাঙে আসছি পরে আমাদের কারেন্ট নাই। আমাদের এই জায়গায় হয়তো 200-300 ঘর আমরা এখন বর্তমান বেকার আছি, সৌর বিদ্যুতের পার চলে আর কি। পানি উঠে না এই চরে? এখানে হালকা কিছু মানে আদাত আর কি, বাড়ির আশপাশ দিয়ে কিরকম বাড়ি ভাড় উঠে নেয় আর কি। পানি উঠে থাকে কতদিন? পানি উঠে থাকবে সর্বোচ্চ 15-20 দিন। আপনাদের যদি ফাঁকে থেকে আসে আপনাকে এই জায়গায় কেউ জমি কিনা বাড়ি করতে চায় বা ফার্ম বা খামারের জন্য জমি নিতে চায়, পারবো না? হয়তো সম্ভব, হয়তো হয়তো দেশের যে যারা মান্যগণ্য আছে তাদের সাথে আলাপ করে এটা আপনি দেখতে পারেন, যদি হয়তো এই দেশের মানুষের সাথে চলাচল, তারা আসলে কোনো ফার্মই করবে না অন্য কোনো আশা বিষয় নিয়ে আসবে। সব এলাকায় যার যার একটা আছে না, ভালো মন্দ কিছু গণ্যমান্য আছে না, তাদের সাথে আলাপ করে হয়তো দেখতে পারেন দেওয়া যাবে কি না। আপনার ফোন নাম্বারটা বলা যাবে না একটু? আমার বলা যাবে না কেন, বলা যাবে। দেখি একটু। 017-16-18-55-84। 84। জমি কিনলে তো কিনতে পাওয়া যাবে নাকি? অবশ্যই কিনতে পারবে। হয়তো এই দেশের যারা মাতদার আছে তাদের কাছে আপনাকে কথা বলতে হবে। সবাই তো আর বিক্রি করতে চায় না, হয়তো গরু না এবং একটা জিনিস না, কাপড় না, যে আপনার কাছে ফট করে এই জিনিসটা দাম করে না, নিয়ে গেলেন। ধরেন মাতবরদের সাথে এসে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, আইসা আপনার মাধ্যমে হ্যাঁ যোগাযোগ করলো, যোগাযোগ করে হ্যাঁ আমাদের অডিয়েন্সরা অনেকে আছে। শুধু আমার মাধ্যমে কেন, আপনার যার সাথে ভালো লাগবে আপনি আইসা যেখানে আপনি শান্তি পাবেন ওখানেই তো আপনি এটা কিছু করবেন নাকি। হ্যাঁ, দেখা গেলো যে আপনার যেমন আপনার ফোন দিয়ে আসলো, আসার পর মোহন কাকার কাছে আপনি নিয়ে গেলেন, তাই না? যেহেতু আপনার এখানকার মাধ্যমে আপনি সে নিয়ে যাইতে পারবেন, উনি তাই হ্যাঁ মোহন খানে পাইবেন, তাই না? এখন ঘটনা হলো কি, ধরেন না এখানে যখন আপনারা একটা কিছু করতে চাবেন, ওখানে যে কোনো আপনি যারাই ধরেন আপনার একটা মাধ্যম থাকতে হবে। মাধ্যম থাকলে আপনি তার মাধ্যমে আপনি চলে ফিরে শান্তি পাবেন, একটু আরাম পাবেন। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালাম।